গল্পটা হচ্ছে জাদুই মেয়ে। এই গল্পটা হলো নন্দনপুর গ্রামের একটি পরিবারের প্রধান মুকেশ টোল মাইন্সে কাজ করত আর ওর স্ত্রী বিভা সেলাইয়ের কাজ করত। এইভাবে দুজনের ঘর চলছিল। তাদের বিয়ের 6 বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনো তাদের কোনো সন্তান ছিল না। বৃষ্টির কারণে মাইনিংয়ের কাজ বন্ধ ছিল। তাই জন্যে মুকেশ 3-4 দিন ধরে বাড়িতেই ছিল। একদিন মুকেশ সকালে উঠে দেখল যে বাড়ির চারিদিকে জল ভরে গেছে। যখন জল বেশি বেড়ে গেল তখন দুজনে বাড়ির ছাদে চড়ে গেল আর কোনো সাহায্য দলের জন্য অপেক্ষা করতে থাকলো। এক তো এই খিদের চোটে প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর তারপর এই বৃষ্টিটা তো থামার নামটাই নিচ্ছে না। আজ তো মনে হচ্ছে জীবনের শেষ দিন। আরে আরে ভালো কথা বলো, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এখনই সাহায্য দলের লোক আমাদের সাহায্যের জন্য এসে যাবে। এইভাবে বিভা সাহস জোগালো, আর তখনই একটা বাক্স ভাসতে ভাসতে ওদের কাছে এলো। মুকেশের মনে হলো ওটা হয়তো সাহায্য দলের ফেলে দেওয়া জিনিস, কিন্তু যখনই সে বাক্সটা খুলল তখন সে আশ্চর্য হয়ে গেল, আর সে সঙ্গে সঙ্গে বাক্সটা বন্ধ করে দিল। কি হলো, তুমি এরকম ভাবে আশ্চর্য হয়ে গেলে কেন? আরে আরে এতে তো ছোট বাচ্চা আছে। হে ভগবান, এই বাচ্চাটাকে এইভাবে কে ছেড়ে গেল? আনো, আমরাই রেখে নেব। না না, একে এর অবস্থায় ছেড়ে দাও, না হলে শুধু শুধু পুলিশের সমস্যায় ফেঁসে যাব আমরা। এমনিতেও এ অনাথ, আমাদের সমস্যা নয়। কিরকম পাষাণ মনের তুমি, ছোট্ট একটা শিশুকে এরকম ফেলে দিতে চাইছো? আরে পুলিশরাও তো মানুষ, ওদের মধ্যেও তো দয়া মায়া থাকে। এইভাবেই মুকেশের না চাইতেও বিভা বাচ্চাটাকে রেখে নিল আর ওর নাম দিল চুটকি। বছর এমনি পেরিয়ে গেল। চুটকির আসার পর বিভা ভীষণ খুশি থাকত, কিন্তু মুকেশের চুটকি একদম পছন্দ ছিল না। ও তাকে সমস্যায় ভাবত। একদিন চুটকির ভীষণ অসুখ করলো, তো বিভা হসপিটালে যাওয়ার কথা বলল। তখন মুকেশ বলল, আরে জানি না কে অনাথকে আমার ঘাড়ে চেপে দিল। আরে পয়সার গাছ নেই আমার কাছে, এমনিতেও অভাবে দিন কাটছে, তারপরে এর আসার পরে তো পুরো আমি ভিখিরি হয়ে গেছি। যাও নিজের থেকে কামিয়ে আনো এর জন্যে। বিভা চিন্তায় পড়ে গেল, এখন চুটকির জন্য টাকা কোথা থেকে আনবে। রাত্রে চুটকির শরীর আরো খারাপ হয়ে গেল। সেটা দেখে বিভা ভয় পেয়ে গেল আর ভগবানের সামনে হাত জোড় করে প্রার্থনা করল। বিভা যেই চোখ বন্ধ করলো, সে দেখল যে ভগবান চুটকিকে আশীর্বাদ দিয়ে বলল, আমার মা, যখনই তোমার মন খারাপ হবে তখনই তোমার সাহায্যের জন্যে এই বিছানায় একটা সোনার মোহর পাওয়া যাবে। তথাস্তু। বিভা বিশ্বাস করতে পারছিল না যে এসব সত্যিকারের হয়েছে, কিন্তু যেই ও চুটকির কাছে গিয়ে দেখল বিছানায় একটা সোনার মোহর রাখা আছে। বিভা ওটা বিক্রি করে চুটকির চিকিৎসা করালো। আর যখন এই কথাটা মুকেশ জানতে পারলো, তখন ও মোহর পাওয়ার জন্য চুটকিকে ইচ্ছে করে কষ্ট দিত। একদিন চুটকি খেলতে খেলতে ভুল করে একটা ফুলের গামলা ভেঙে দিল, যেটা দেখে মুকেশ তার উপর খুব রাগ করলো। আরে মূর্খ মেয়ে, আমি এটা উপহারে পেয়েছিলাম আর তুই এটা ভেঙে ফেললি। আর মুকেশ চুটকিকে একটা থাপ্পড় মারলো, আর যেই চুটকির চোখে জল এলো, সেই বিছানায় একটা সোনার মোহর চলে এলো। মুকেশ অনেক খুশি হলো আর সেই দিন ও খুব ফুর্তি করলো। একদিন মুকেশ জুয়াতে অনেক টাকা হেরে গেল আর ওর মাথায় অনেক ধার দেনা এসে গেল। তখন মুকেশ ভাবতে থাকে, আরে ধার দেনা আছে তো কি হলো, আমার কাছে তো সোনার খাদান আছে, খাদান। এক্ষুনি বাড়ি গিয়ে 2-4টে চড় মেরে দেব আর সব ধার শোধ করে দেব।
আজ একটা নয়, থলি ভরে মোহর বার করব, তারপরে হবে আনন্দই আনন্দ। হ্যাঁ হ্যাঁ। মুকেশ আসার সঙ্গে সঙ্গে চুটকিকে মারা শুরু করে দিল। বেশি সোনা পাওয়ার লোভে সে চুটকিকে ভীষণ মারল। সেটা দেখে বিভার ভীষণ রাগ হলো। এমন অমানবিকতা দেখে সে বাড়ি ছেড়ে চলে গেল, আর দুজনে খুশি খুশি অন্য জায়গায় থাকতে লাগলো। আর বেশি নেশার কারণে মুকেশের স্বাস্থ্য খারাপ হয়ে গেল, আরও মারা গেল।